আল্লাহ তাআলা যারা যাকাত দিবে না তাদের শাস্তির কথা এক নাম্বার আল্লাহ বলেছেন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। দুই নাম্বার আল্লাহ তাআলা ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে মানুষের পিঠে লাগাবেন, বুকে লাগাবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে তিনি যারা যাকাত দিবে না তাদের শাস্তির কথা তিনি আরো ভয়ঙ্কর ভাবে বলেছেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত দিবে না, যাকাত না দিয়ে যাদের স্বর্ণের উপরকে যারা জমা রাখার কারণে মানুষরা যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে নিল, মানুষটি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে নিল, যেই সম্পদ যাকাত না দিয়ে জমা করে রেখেছিল ওই সম্পদকে আল্লাহ তাআলা বড় একটি বিষাক্ত সাপের আকৃতি দান করবেন। কি বিষাক্ত সাপের আকৃতি দান করবেন। বিষাক্ত সাপের আকৃতি দান করার পরে ওই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়ার পরে ওই সাপটি তার কপালের ভিতরে কামড় দিবে, তাকে দর্শন করবে। এরপরে তার পিঠির উপরে কামড় দিবে, তার পুরা শরীরের মধ্যে কামড় দিবে থাকবে। সাপটি কিন্তু বিষাক্ত সাপ, আর কামড় দিয়ে দিয়ে বলবে, আমি হলাম সেই সাপ, আমি সেখান থেকে উৎপাদিত হয়েছি। দুনিয়ার মধ্যে যাকাত না দিয়ে যে সম্পদগুলো তুমি জমা করে রেখেছিলে আমি হলাম সেই সম্পদ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যাকাত না দেওয়ার কারণে সম্পদগুলোকে আল্লাহ তাআলা বিশাল একটি বিষাক্ত সাপের আকৃতি দান করবে, আর ওই সাপটি তাতে কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা খানসুকা, আমি সেই তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার। তিনি কামড় দিতেই থাকবে। তাহলে যাকাত না দিলে কঠিন আযাব, কঠিন শাস্তি দিবেন একজন, তিনি কে? আর জোরে বলেন কে? যাকাত দিতেই হবে, কারণ যাকাত এটি হলো গরিবের হক। আর আমাদের দেশের ভিতরে কিছু সুশীল সাজে যাকাতের নামে লঙ্গি দেয়, যাকাতের নামে গেঞ্জি দেয়, যাকাতের নামে শাড়ি দেয়, সব পুরো বদমাশি ছাড়া আর কোনো কিছু নয়। ঠিক কিনা বলেন? শাড়ি আর লঙ্গি দিয়ে যাকাত দিলে কোনোদিন যাকাত আদায় হবে? যে শাড়ি আর যে লঙ্গি দিয়ে যাকাত দেয় এগুলো তো নিজের জন্য কিনবেন না, নিজের স্ত্রীকে তো এই শাড়িগুলো দিবেন না। নিজের স্ত্রীর জন্য দামি দামি শাড়ি কিনে, নিজের জন্য ভালো ভালো লঙ্গি কিনে, আর মানুষদেরকে যাকাতের লঙ্গি নামে পাতলা এই পিঠে কই পিঠ দেখা যায় এরকম শাড়ি দেয়। বন্ডামি ছাড়া আর কোনো কিছু নয়। এগুলো দিয়ে যাকাত দিলে যাকাত কোনোদিন আদায় হবে? কোনোদিন আদায় হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها
تسليما اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ফুলাই ফুল के बुलबुल का तरन्नुम बीना हो जन्नत दहर में गलियों का तबस्सुम फीना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असलत जमीआ खिसालिही আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদান মাসের দ্বিতীয় জুমায় সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহ আমাদেরকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ আর সালাম পেশ করছি নবীনা ওয়া সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসাবে এদরার বুকে প্রেরণ করেছেন আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমরা আজকে কথা শুনব ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যাকাত যাকাত সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ মাহে রমাদান মাস আসলে আমরা অনেকেই যাকাত দেওয়ার জন্য এই মাসকে বেছে নিই কারণ এই মাসের ভিতরে বান্দা যদি কোনো ভালো কাজ করে আল্লাহ তাআলা সেটা বহুগুণে বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে তার দান সদকা বেড়ে যেত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই মর্মে একটা হাদিস বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস অন্যান্য লোকদের থেকে তিনি বেশি দানশীল ব্যক্তি ছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিশেষ করে রমাদান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সাথে যখন সাক্ষাৎ করতে আসতেন তখন তার দান সদকা আগের তুলনায় আরো বেশি বেড়ে যেত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন শাহরি রমাদান রমাদান মাসে প্রতিটা রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু তাই নয় ফায়ুদারিসুল কোরআন এবং তারা কোরআনের দরস দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাক্ষাৎ করতেন আল্লাহর হাবিবের দান করা এতই বেড়ে যেত প্রবাহমান বায়ুর থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান এবং সদকা করা বেড়ে যেত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর হাদিসের মধ্যে এসেছে আফদালুস সাদাকাতু ফি রমাদান উত্তম সদকা হলো রমাদান মাসের সদকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আমরা এই মাসের মধ্যে আমাদের যে যাকাত আমরা এই মাসের মধ্যে আমরা আদায় করতে পারবো কারণ এই মাসের মধ্যে একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটাকে বহুগুণে বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে যাকাতের পরিচয় কি যাকাত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন ইবাদতের কথা একবার বা দুইবার বলেছেন কিন্তু আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা যাকাতের কথা 82 বার বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কখনো
যাকাত শব্দটি 30 বার ব্যবহার করে তিনি যাকাতের কথা বলেছেন। আবার কখনো ইনফাক শব্দটি 43 বার ব্যবহার করে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আবার তিনি সাদাকা শব্দটি 9 বার ব্যবহার করে আল্লাহ তাআলা তিনি যাকাতের কথা বলেছেন এবং তিনি যাকাতের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাত শব্দের দুটি অর্থ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে আত-তাহারা, দুই নাম্বার হচ্ছে আন-নামাউ আও জিয়াদা। যাকাতের এক নাম্বার অর্থ কি? আত-তাহারা, অর্থাৎ পবিত্রতা। যাকাত দিলে কি পবিত্রতা হয়? এক নাম্বার, যাকাত দিলে আমাদের ধন সম্পদ এবং আত্মার পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে মানুষের ধন সম্পদের কি হয়? পবিত্রতা হয়ে যায়। আর যাকাত দেওয়ার কারণে মানুষের আত্মা কি হয়? পবিত্রতা হয়। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 9 নম্বর সূরা সূরাতু আত-তাওবার 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, তাদের ধন সম্পদ থেকে আপনি যাকাত নিয়ে নেন। যাকাত নিয়ে আপনি তাদেরকে পবিত্র করেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যাকাত দিলে মানুষের আত্মা পবিত্র হয়। যাকাত দিলে মানুষের ধন সম্পদ পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আবার আল্লাহ তাআলা বলছেন, সেই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে যারা পরম মুত্তাকি ব্যক্তি এবং পবিত্রতা অর্জনের জন্য নিজেদের ধন সম্পদ থেকে যারা দান করে, ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাদেরকে দূরে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে মানুষের ধন সম্পদ পবিত্রতার পাশাপাশি মানুষের আত্মার পবিত্র হয়। যে আত্মা পবিত্র হবে, ওই আত্মাটিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের দুটি অর্থ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে আত-তাহারা, অর্থাৎ পবিত্রতা। দুই নাম্বার হচ্ছে আন-নামাউ আও জিয়াদা, অর্থাৎ বেড়ে যাওয়া। যাকাত দিলে মানুষের সম্পদ কমে না, বরঞ্চ তা কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে কি কোনো নজির আছে যাকাত দেওয়ার কারণে মানুষ গরিব হয়ে গিয়েছে? এরকম কোনো নজির আছে? নেই। কারণ যাকাত দিলে মানুষ গরিব হয় না, বরঞ্চ আরো মানুষরা ধনী হয়। সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনার যাকাতের টাকা একজন গরিব মানুষকে আপনি একটা ব্যবসার উদ্যোগ নিয়ে তাকে একটা ব্যবসা ধরাইয়া দিলেন, বা একটা গাড়ি কিনে দিলেন যাকাতের টাকা দিয়ে। সে গাড়ি চালিয়ে ব্যবসা করে পরের বছর থেকে সে যাকাত দেওয়া শুরু করলো। তাহলে গরিব কমলো না বাড়লো? কমে গেল। এখন সেও যখন যাকাত দেওয়া শুরু করলো, তার ফলে কেনাকাটা বেড়ে গেল। কেনাকাটা যখন বেড়ে গেল, তখন উৎপাদনের সংখ্যাও বেড়ে যাবে। যখন উৎপাদনের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন কলকারখানাও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে মানুষের সম্পদ কমে না, বরঞ্চ যাকাত দেওয়ার কারণে আন-নামাউ আও জিয়াদা, যাকাত দেওয়ার কারণে মানুষের সম্পদ বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মির যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, মানুষেরা রে,
তোমরা যে সুদ দিয়ে থাকো নিজেদের সম্পদকে বৃদ্ধি করার জন্য, তোমরা যে সুদের কাজ কারবার করে থাকো, এই সুদের কাজ কারবার করে যেই সম্পদ বৃদ্ধি হয় তোমাদের কাছে, ওই সম্পদ আমি আল্লাহর কাছে বৃদ্ধি হয় না, বরঞ্চ এগুলো আমার কাছে কমে যায়। আমার কাছে সেই সম্পদ বৃদ্ধি হয় যে সম্পদ তোমরা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যাকাত দিয়ে থাকো, ওই সম্পদগুলো আমি আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা যে সুদ দিয়ে থাকো তোমাদের সম্পদকে বৃদ্ধি করার জন্য, দেখা যাচ্ছে সেগুলো বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেগুলো আমি আল্লাহর কাছে বৃদ্ধি হয়, আমি আল্লাহর কাছে সেই সম্পদ বৃদ্ধি হয় যে সম্পদ থেকে তোমরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত দাও, ওই সম্পদগুলো আমি আল্লাহর কাছে বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন সম্পদ থেকে সাদকা করো তখন তোমাদের সম্পদ কমে যায় না, বরঞ্চ তা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি রকম বৃদ্ধি হয়? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, মানুষেরা ধন সম্পদ থেকে যাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় না, বরঞ্চ তা বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। জোরাকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ধন সম্পদ দেখি আমি আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে এইরকম। কিরকম? মানুষেরা যখন একটি শস্য বীজ যখন বপন করে, ওই শস্য বীজের মধ্যে তাকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রতিটা শীষ থেকে 100টি করে শস্য কণা উৎপাদিত হয়। যখন মানুষেরা 1 টাকা যখন দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা বহুগুণে বৃদ্ধি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আরো বেশি বাড়িয়ে দেন, কাজ প্রাচুর্য আল্লাহ তাআলা তাকে আরো বেশি দান করেন এবং তা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি দান যদি আপনি রোপণ করেন, সেখান থেকে কয়েকটি আপনার শীষ উৎপাদিত হবে, কয়েকটি গাছ উঠবে, আর কয়েকটি গাছের মধ্যে 100টি করে দান থাকবে, অনেকগুলো দান থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, মানুষেরা যদি দান সদকা করো তাহলে সেটা কোনোদিন কমবে না, বরঞ্চ তা আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বলছেন, যদি মানুষেরা যাকাত যদি আদায় করে, মানুষেরা যদি সাদকা যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পুরস্কারের কথা বলছেন। আমার আল্লাহ কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল আল বাকারার 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরাকান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, ঈমান আনার পরে আমল সালেহ করবে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, আর যারা যাকাত দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের প্রতিদান রয়ে গেল। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার কারণে তাদেরকে তিনি প্রতিদান দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা মুমিন, যারা ঈমান আনবে, তারা যাকাত দিয়ে দিবে। কারণ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের গুনাহগুলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন তারা যাকাত দিবে, তারা যাকাতের পথে অ্যাক্টিভ থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে যাকাতটা দিতে হবে। এই যাকাত আল্লাহ তাআলা যারা ধন সম্পদশালী ব্যক্তি আছে তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? যাকাত দিতেই হবে। এই যাকাতের বিধান শুধুমাত্র আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদকে দেয় নাই, ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলা তাকে যাকাতের বিধান দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে আমি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এদেরকে আমি নেতা বানিয়েছি। নবীদেরকে যিনি নেতা বানিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ইয়াকুব, ইসহাক এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা নেতা বানিয়েছি। নেতা বানানোর পরে ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষদেরকে সঠিক পথ দেখাতো। ওয়া আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত, আমি তাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি তারা যেন সৎ কাজ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বংশধরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন এবং ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন তারা সৎ কাজ করত এবং তারা সালাত কায়েম করত এবং তারা যাকাত দিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া কানু লানা আবিদিন, তারা আমি আল্লাহর ইবাদত করত। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যাকাতের বিধান শুধুমাত্র উম্মত মুহাম্মদকে দেয় নাই, যাকাতের বিধান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকেও আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহ। হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলানি মুবারাকান وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। جركن الله أكبر। আল্লাহ তাআলা বলছেন ঈসা ইবনে মারইয়ামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছি, যাকাত দিতে বলেছি এবং মানুষগুলোকে আখিরাতের পুরোপুরি বিশ্বাস করতে বলেছি। তাহলে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছিলেন। জোরকন সুবহানাল্লাহ। কারণ এই যাকাতের বিধান আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে যাকাতের বিধান দিয়েছিলেন। সর্বশেষ উম্মত মুহাম্মদীকে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন। যাকাত দিতে হবে। কেউ যদি যাকাত না আদায় অস্বীকার করে তখন সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ যাকাত দেওয়া এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য, যাকাত না দেওয়া এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। যাকাত দেওয়া এটা কারার বৈশিষ্ট্য? সবাই বলেন কারার বৈশিষ্ট্য? ঈমানদারের বৈশিষ্ট্য। আর যাকাত না দেওয়া এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। جركن الله أكبر। আল্লাহ তাআলা বলছেন যারা সালাত কায়েম করে আর যাকাত দেয় আর যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, বলুন তো সালাত যারা কায়েম করে, যারা যাকাত দেয়, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা হলো মুমিন। আল্লাহ তাআলা মুমিনদের স্বীকৃতি দিয়ে বলছেন যারা যাকাত দিবে তারা হলো ঈমানদার। যাকাত দেওয়া এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য, আর যাকাত না দেওয়া এটা হলো কাফেরদের বৈশিষ্ট্য, মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল
আখিরাতি হুম কাফিরুন। জোরে করে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন মুশরিকদের জন্য ধ্বংস, কারণ তারা যাকাত দেয় না। তারা কি দেয় না? যাকাত দেয় না। মুশরিকদের জন্য ধ্বংস। লা ইয়াতুনা যাকাতা, যারা যাকাত দেয় না তাদের জন্য ধ্বংস। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং যারা আখিরাতকে অস্বীকার করে তাদের জন্য ধ্বংস। আমার বন্ধুগণ, তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা যাকাত দিবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারা হলো মুমিন। আল্লাহ বলছেন যারা মুমিন হবে তারা যাকাত দিবে, আর যারা কাফের হবে তারা যাকাত দিবে না, তারা যাকাতকে অস্বীকার করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যাকাত দেওয়া এটা ঈমানদারের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? আর জোরে বলেন কার বৈশিষ্ট্য? ঈমানদারের বৈশিষ্ট্য। আর যারা যাকাত দেয় না, যাকাত দিবে না, তাদের চরিত্র হচ্ছে কাফেরের চরিত্র। কার চরিত্র? কাফেরের চরিত্র। এখন যদি আমরা যাকাত ফরজ হয়ে যাওয়ার পরও যদি আমরা যাকাত না দিই, তাহলে আমাদের জন্য কি কি শাস্তি আছে আমরা এবার সেই বিষয়টি শুনছি। যারা যাকাত দিবে না তাদের এক নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন। কিসের? কথা কয় না, কিসের? কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন। একটু চিন্তা করে দেখেন, মানুষদেরকে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা রহমত করার সুসংবাদ দিয়েছেন, ক্ষমা করার সুসংবাদ দিয়েছেন। আর যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা মানুষগুলোকে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছেন। এখন যে আযাবের আগে থেকে সুসংবাদ দিচ্ছেন সেটা কি কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? সুসংবাদ তখনই দেয় যখন জিনিসটা একটু কি হয়, দামি হয়। সুসংবাদ তখনই দেয় যখন জিনিসটার মূল্য একটু বেশি। এখন আল্লাহ কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছে, তাহলে বুঝতে হবে সে আযাব হালকা হবে না বেশি হবে? কথা কয় না কেন? বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন যারা যাকাত না দিয়ে স্বর্ণ রূপকে যারা জমা করে রেখে দেয়, যাকাত দিলে তো সেটা আর জমা থাকে না। যারা যাকাত না দিয়ে স্বর্ণ আর রূপকে যারা জমা করে রেখে দেয়, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। তাদেরকে কি দাও? সুসংবাদ দাও। বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যাকাত না দিয়ে কোনো মানুষ যদি ধন সম্পদ জমা করে রেখে দেয়, তার জন্য কঠিন আযাবের কথা আগে থেকে সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের কথা সুসংবাদ দিয়েছেন। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশ্বের মানবতা ভালো করে শুনে রাখো, তোমরা যে যাকাত না দিয়ে সম্পদগুলোকে জমা করে রেখে দিচ্ছ, স্বর্ণ রূপগুলোকে তোমরা যে জমা করে রেখে দিচ্ছ, কাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বর্ণ রূপগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই স্বর্ণ রূপগুলোকে তোমাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে গরম করে, এবং তোমাদের কপালের মধ্যে লাগিয়ে দেওয়া হবে গরম করে, এবং তোমাদের শরীরের মধ্যে গরম করে লাগিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে এই যে যাকাত না দিয়ে সম্পদগুলো কি জমা করে রেখেছিলা, আজকে সেগুলোর স্বাদ গ্রহণ করো।
এগুলো হলো সেই সম্পদ, যেই সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় বিয়ে না করে জমা করে রেখেছিলা। আজকে সেই সম্পদের স্বাদ তোমরা গ্রহণ করো। যেরকম নাউজুবিল্লাহ। সম্পদগুলোকে গরম করে পিঠে লাগাবেন, কপালে লাগাবেন, আর বুকের উপর লাগাবেন, যদি সম্পদ থেকে যাকাত না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যারা যাকাত দিবে না তাদের শাস্তির কথা এক নাম্বার আল্লাহ বলেছেন, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। দুই নাম্বার আল্লাহ তাআলা ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মানুষের পিঠে লাগাবেন, বুকে লাগাবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে তিনি যারা যাকাত দিবে না তাদের শাস্তির কথা তিনি আরো ভয়ঙ্কর ভাবে বলেছেন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত দিবে না, যাকাত না দিয়ে যাদের সম্পদকে যারা জমা রাখার কারণে মানুষরা যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে নিল, মানুষটি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিয়ে নিল, যেই সম্পদ যাকাত না দিয়ে জমা করে রেখেছিল ওই সম্পদকে আল্লাহ তাআলা বড় একটি বিষাক্ত সাপের আকৃতি দান করবেন। কি বিষাক্ত সাপের আকৃতি দান করবেন। বিষাক্ত সাপের আকৃতি দান করার পরে ওই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়ার পরে ওই সাপটি তার কপালের ভিতরে কামড় দিবে, তাকে দর্শন করবে। এরপরে তার পিঠির উপরে কামড় দিবে, তার পুরা শরীরের মধ্যে কামড় দিবে থাকবে। সাপটি কিন্তু বিষাক্ত সাপ, আর কামড় দিয়ে দিয়ে বলবে, আমি হলাম সেই সাপ, আমি সেখান থেকে উৎপাদিত হয়েছি। দুনিয়ার মধ্যে যাকাত না দিয়ে যে সম্পদগুলো তুমি জমা করে রেখেছিলে, আমি হলাম সেই সম্পদ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে যাকাত না দেওয়ার কারণে সম্পদগুলোকে আল্লাহ তাআলা বিশাল একটি বিষাক্ত সাপের আকৃতি দান করবে, আর ওই সাপটি তাতে কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা খানসুকা, আমি সেই তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার। তিনি কামড় দিতেই থাকবে। তাহলে যাকাত না দিলে কঠিন আযাব, কঠিন শাস্তি দিবেন একজন। তিনি কে? আর জোরে বলেন কে? যাকাত দিতেই হবে, কারণ যাকাত এটি হলো গরিবের হক। আর আমাদের দেশের ভিতরে কিছু সুশীল সাজে যাকাতের নামে লঙ্গি দেয়, যাকাতের নামে গেঞ্জি দেয়, যাকাতের নামে শাড়ি দেয়। সব পুরো বদমাশি ছাড়া আর কোনো কিছু নয়। ঠিক কিনা বলেন? শাড়ি আর লঙ্গি দিয়ে যাকাত দিলে কোনোদিন যাকাত আদায় হবে? যে শাড়ি আর যে লঙ্গি দিয়ে যাকাত দেয়, এগুলো তো নিজের জন্য কিনবেন না, নিজের স্ত্রীকে তো এই শাড়িগুলো দিবেন না। নিজের স্ত্রীর জন্য দামি দামি শাড়ি কিনে, নিজের জন্য ভালো ভালো লঙ্গি কিনে, আর মানুষদেরকে যাকাতের লঙ্গি নামে পাতলা এই পিঠে কই পিঠ দেখা যায় এরকম শাড়ি দেয়। বন্ডামি ছাড়া আর কোনো কিছু নয়। এগুলো দিয়ে যাকাত দিলে যাকাত কোনোদিন আদায় হবে? কোনোদিন আদায় হবে না। সম্মানিত বন্ধুগণ, ক প্রকার জিনিসের যাকাত দিতে হয়, এবার আমরা সেটা শুনবো ইনশাআল্লাহ। 5 প্রকার জিনিসের যাকাত দিতে হয়। বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 5 প্রকার জিনিসের যাকাত দিতে হয়। 1 নাম্বার স্বর্ণ রৌপ্য, 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা যদি রৌপ্য থাকে, অথবা তার সমপরিমাণ যদি টাকা থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। তাকে কি দিতে হবে? কত পার্সেন্ট করে? 2.5% করে, অর্থাৎ 2.5 টাকা লাগে 2.500 টাকা, 2500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। এখন আপনি সেটা রৌপ্যর মূল্য হিসাব করে দিতে পারেন, স্বর্ণের মূল্য হিসাব করিও আপনি যাকাত দিতে পারেন। তবে শর্ত হচ্ছে 1 বছর হতে হবে। কি হতে হবে? 1 বছর আপনার কাছে জমা রাখতে হবে। 1 বছরের যদি একদিনও যদি কম হয়, তাহলে আপনার উপরে যাকাত খরচ হবে। আরেকটি মাসাইল বলি, যাকাতের টাকায় রাস্তা করা যাবে না, যাকাতের টাকায় মসজিদ বানানো যাবে না, যাকাতের টাকায় মাদ্রাসা বানানো যাবে না। কারণ যাকাত নির্দিষ্ট 8 শ্রেণী মানুষের হক। কয় শ্রেণী মানুষের হক? 8 শ্রেণী মানুষের হক। এই যাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা, রাস্তা
রাস্তা সংস্কার, রাস্তার পাশে কোনো কাজ করা যাবে, কারণ যাকাত হলো নির্দিষ্ট 8 শ্রেণীর মানুষের হক। কয় শ্রেণীর মানুষের? এখন ব্রিজ পার হতে গেলে শুধু 8 শ্রেণী তো যাবে না, ধনীরাও যাবে। তো ধনীদের জন্য তো যাকাত, ধনীরা তো যাকাত খেতে পারবে না। এই জন্য যাকাতের টাকায় ব্রিজ করা যাবে না, আর মসজিদ বানানো যাবে না, কারণ মসজিদের ভিতরে সকল পেশার সকল ধরনের মানুষ নামাজ পড়তে আসে। এই জন্য যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে না, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যাবে না, কারণ মাদ্রাসার মধ্যে গরিবের ছেলেও পড়ে, ধনীর ছেলেও পড়ে, ঠিক কিনা বলেন? তাহলে যাকাতের আলাদা পাও 8 শ্রেণীর মানুষকে দিতে হবে, এর বাইরে কোনো মানুষকে দিলে, এই 8 প্রকার বাহিরে কোনো মানুষকে যদি যাকাত দেন, যাকাত কোনোদিন আদায় হবে না। তাহলে 5 প্রকার জিনিসের যাকাত দিতে হয়। 1 নাম্বার 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলার উপর বা তার সমপরিমাণ টাকা যার কাছে আছে তাকে যাকাত দিতে হবে, শতে 2.5% করে। কত? 2.5% করে। এরপর হচ্ছে গুদামজাত ফসলের যাকাত দিতে হবে। আমাদের দেশে 30 মণ 40 মণ দান করার মধ্যে ঢুকায়, কিন্তু ওই দানের যাকাত দেয় না। এখন কোন ফসলের যাকাত দিতে হবে? যে ফসলগুলো পচে যায় না, গুদামজাত করা যায়। পচে যায় কি? বেগুন, টমেটো, এগুলো পচে যায়, এগুলোর যাকাত দিতে হবে না। আর যে সমস্ত ফসলকে গুদামজাত করা যায়, অর্থাৎ দীর্ঘমেয়াদী রাখা যায়, সেগুলোর যাকাত দিতে হবে। কেউ কেউ বলেছেন 15 মণের 1 ভাগ, আবার কেউ কেউ বলেছেন 20 মণ হলে যাকাত দিতে হবে, এরকম বলেছেন। সর্বশেষ আমরা নিব, যদি 25 মণ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। কিভাবে দিবেন? যদি বৃষ্টির পানি নিয়ে যদি আপনি চাষ করেন, কি পানি নিয়ে? কথা বলেন না, কি পানি নিয়ে? বৃষ্টির পানি নিয়ে যদি আপনি চাষ করেন, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, যাকাত দিতে হবে। তাহলে 25 মণ থেকে 1 মণ যাকাত দিয়ে দিতে হবে। আর যদি কলের পানি নিজের টাকায় খরচ করে যদি আপনি কি করেন, চাষাবাদ করেন, তাহলে আপনাকে 25 মণ থেকে 1 ভাগ দিতে হবে। বৃষ্টির পানি নিয়ে যদি চাষাবাদ করেন, তাহলে 25 মণ থেকে 2 মণ আপনাকে যাকাত দিতে হবে। আর ফসলের জন্য 1 বছর অতিক্রম হওয়া লাগে না, যখন দাম উঠবে তখন আপনাকে যাকাত দিতে হবে। দুঃখজনক হলে সত্য, স্বর্ণের উপরে যাকাত দিই, কিন্তু ফসলের যাকাত আমরা দিই না। যদি না দেন তাহলে কঠিন শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। এরপরে 3 নাম্বার চতুষ্পদ জন্তু, প্রাণীর যাকাত দিতে হবে। অর্থাৎ কোন মানুষের যদি 5টি উট থাকে, কয়টি উট? কথা বলেন এখানে, কয়টি? 5টি। এরপরে 30টি যদি গরু থাকে আর 40টি যদি ছাগল থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। শর্ত হচ্ছে এগুলো সায়না হতে হবে। এই মানে হলো এগুলো বিলে যাবে, বিলে গিয়ে গাছ খেয়ে আবার বাড়িতে চলে আসবে, তখন আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি পানি থেকে শুরু করে ভুসি, এরপরে তাদের খাদ্যগুলো যদি আপনার পকেটের টাকা দিয়ে যদি দেন, তাহলে গরু, ছাগল, উটে যাকাত দিতে হবে না। যদি এগুলো নিচ থেকে জমিনে গিয়ে সরে যদি বাড়িতে চলে আসে, তাহলে তার যাকাত দিতে হবে। সংখ্যাটা যদি 40টি গরু হয় এবং সংখ্যাটা যদি 40টি ছাগল হয়, তাহলে তাকে কি দিতে হবে? কথা বলে নাকি? যাকাত দিতে হবে। এরপর 5 নাম্বার ব্যবসায়িক সম্পদ, ব্যবসায়িক সম্পদের যাকাত দিতে হবে। যদি ব্যবসায়িক সম্পদ 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলার উপর চাইতে যদি বেশি হয়, তাহলে আপনাকে ব্যবসায়িক সম্পদ থেকে 2.5% করে আপনাকে যাকাত দিতে হবে। 5 নাম্বার হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ অর্থ হচ্ছে মাটির নিচে পাওয়া সম্পদ। যেমন বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আপনার কয়লা পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, তেল পাওয়া যায়। আমাদের দেশে এটা যেমন অ্যাভেলেবেল না, তাহলে আমাদেরকে খনিজ সম্পদ বলতে আমাদের কোনো কিছুই নেই। তাহলে এই 5 প্রকার জিনিসের যাকাত আপনাকে দিতেই হবে। এই যাকাত কোন মানুষের উপর দিলে আদায় হবে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের ভিতরে জানাইয়া দিচ্ছেন। এখানে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন। কয় শ্রেণীর মানুষ? এই 8 শ্রেণীর মানুষকে দিলে যাকাত আদায় হবে, অন্যথায় যদি কোনো মানুষকে দেন তাহলে যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। যাকাতের
সাদাকাতগুলো হচ্ছে প্রথম ফকিরের জন্য। কিসের জন্য? কথা বলে না, ফকির ছিলেন না? আবার মাইজ ভান্ডারে গিয়ে ফকির একদিন করে, এরকম ফকির না। যারা ঠিক মতো খাইতে পারে না, যারা অভাবের স্বভাব নষ্ট, অর্থাৎ যাদের অভাবটা একদম নষ্ট, মানে অর্থাৎ তাদের ইনকামের সুইচ নেই, এরা এক নাম্বার যাকাতের হকদার। এরা এক নাম্বার কি? যাকাতের হকদার। দুই নাম্বার হচ্ছে মিসকিন, মিসকিনরাও যাকাতের হকদার। তিন নাম্বার হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ আগের যুগের মধ্যে একজন মানুষ বাড়িতে বাড়িতে গিয়ে যাকাতের টাকাগুলো তুলত। অর্থাৎ যারা যাকাতের কাজে, যাকাতের টাকা উত্তোলনের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। তাদেরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। ৪ নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ কোন বিধর্মীকে, কোন কাফেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকে যাকাত দেওয়া যাবে। মনে করেন একজন হিন্দু আমাদের প্রতিবেশী, সে বিপদে পড়ল, আপনি যদি তাকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান এবং স্তম্ভ যাকাতের বিধান থেকে, আপনার যাকাতের ফান্ড থেকে যদি তাকে যাকাত দেন, সেই যাকাতের টাকা পেয়ে যদি খুশি হয়ে ইসলামের প্রতি যদি আকৃষ্ট হয়, তাহলে তাকে কি দেওয়া যাবে? আমার গালতে আর হাতে নয়, রোজাই রাখি তো, তাকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এরপরে ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। ওয়াফির রিকাবি, আগের যুগের মধ্যে দাস নিয়োগ দিত, অর্থাৎ বাসাবাড়ির কাজ করার জন্য মানুষ রাখা হতো। এখন একজন রাখালকে, যে দাসকে রাখা হয়েছে তার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতেছে, তাকে মুক্ত করে দেওয়ার জন্য তার হাতে যাকাতের টাকা দেওয়া যাবে। এরপর হচ্ছে ওয়াল গারিমিনা, কোন মানুষ ঋণগ্রস্ত হয়ে গেল, ঋণের কারণে এলাকায় আসতে পারতেছে না, ঋণের কারণে কোথায় আসতে পারতেছে না? এলাকায় আসতে পারতেছে না, আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়ে গেল, তাকেও যাকাতের টাকা দিতে পারবেন ঋণ পরিশোধ করার জন্য। কি পরিশোধ করার জন্য? ঋণ পরিশোধ করার জন্য। এরপর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, যাকাতের টাকায় আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে, অর্থাৎ যারা জিহাদ করতে যায় তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ৮ নাম্বার হচ্ছে ওয়ামিনিস সাবিল, আর যারা মুসাফির হয় ইসলামের জন্য তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। মনে করেন একজন মুসাফির মানুষ সফরে গেল, সমস্ত সম্পদ হারিয়ে ফেললো, সে আপনার কাছে কিছু সাহায্য চাইলো, তখন আপনি তাকে সাধারণ দান না করে আপনি তাকে আপনার যাকাতের পাউন্ড থেকে টাকা দিতে পারবেন। ইসলাম কত সুন্দর একটি বিধান, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন ফারিদাতুম মিনাল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিধান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সীমা। এই সীমায়, এই বিধান অনুযায়ী তোমাদেরকে যাকাত দিতে হবে। যদি এর বাইরে এই আশ্রয়ের মানুষ ব্যতীত যদি কোনো মানুষকে যদি যাকাতের টাকা দেয়, তাহলে কোনোদিন যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না। এই জন্য এ মাহে রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে তিনি সাদকা করতেন, যাকাত দিতেন। আমাদেরকেও দান সাদকা এগুলো করতেই হবে। তবে আমরা সাদকার নামে, যাকাতের নামে কোনো মানুষকে লুঙ্গি এবং শাড়ি দিব না, আমরা এমন ভাবে তাকে যাকাত দিব যাতে পরের বছর সেও যাকাত দিতে পারে। ঠিক কিনা বলেন? যদি 10 জনের যাকাতের টাকা একজনকে দিয়ে যদি একটা ব্যবসা ধরাইয়া দেয়, পরের বছর থেকে সে কি দেওয়া শুরু করবে? যাকাত দেওয়া শুরু করবে না? তো ইসলাম এত সুন্দর বিধান, এটা বাদ দিয়ে আপনি হাজার হাজার মানুষকে দেওয়ার দরকার নাই, এক বছর একজনকে ধনী বানাইয়া দেন, পরের বছর সে যাকাত দেওয়া শুরু করে দিবি। ইসলাম কত সুন্দর বিধান, সুবহানাল্লাহ বলবেন না? যাকাত আমরা আদায় করব। অনেক মানুষের সম্পদ আছে কিন্তু যাকাত দেয় না, আর যারা যাকাত দিবে না আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করাবেন। বলেছেন কি? আরো জোরে বলেন, বলেছেন কি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে যাকাত আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন।